নমস্কার। আমি সন্দীপ। ইনভেস্টর মেন্টালিটি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকের বিষয় শেয়ার মার্কেট। যেটা শুনলেই সাধারণ মানুষের মধ্যে হয় চূড়ান্ত ভয়, নাহলে চূড়ান্ত লোভ, নাহলে চূড়ান্ত হতাশা প্রকাশ পায়। তো এই চূড়ান্ত লোভ, ভয় বা হতাশার পেছনে আছেটা কি? যেটা হলো গিয়ে এই শেয়ার মার্কেট সম্পর্কে মানুষের অজ্ঞতা। তো আজকের ভিডিওর লক্ষ্য হলো যে এই অজ্ঞতাটাকে যতটা সম্ভব খুব অল্প কথায় দূর করার চেষ্টা। চলুন ভিডিওটা শুরু করা যাক। শেয়ার মার্কেট কি? শেয়ার মার্কেট বা স্টক মার্কেট বা ইকুইটি মার্কেট, এর অর্থ কিন্তু এক। এই তিনটে ভাবেই আপনি কিন্তু শেয়ার মার্কেটকে বলতে পারেন। তো শেয়ার মার্কেটে কি হয়? এখানে আপনি কোনো কোম্পানির কিছুটা অংশ কিনতে পারেন, মানে মালিকানা পেতে পারেন। তো এই শেয়ার মার্কেট যদি আপনি কোনো কোম্পানির অংশ কেনেন, তার মানে কি হলো? যে কোম্পানির আপনি মালিক পক্ষ হলেন। সুতরাং কোনো কোম্পানির যদি লাভ হয়, তাহলে লাভের কিছুটা অংশ আপনার। আবার কোম্পানি যদি ক্ষতি হয়, সেই ক্ষতির কিছুটা অংশ কিন্তু আপনার। এর পরের প্রশ্ন, আমরা কি সমস্ত কোম্পানির অংশ বা শেয়ার কি আমরা শেয়ার মার্কেট থেকে কিনতে পারি? উত্তর হলো না। যে সমস্ত কোম্পানিগুলো শেয়ার মার্কেটে নাম লিস্টেড করায়, মানে নামগুলোকে যোগ করায়, তাদের শেয়ারই আপনি কিন্তু এখান থেকে কিনতে পারেন। তা শেয়ার মার্কেটে কোম্পানিগুলোর নাম লিস্টেড করাই কেন? তো ধরুন, একটা কোম্পানি চলছে, ভালোই চলছে, কিন্তু সে সেটাকে আরো বড় করতে চায়, অথচ তার কাছে অত ক্যাপিটাল বা টাকা নেই। তার কি সে বড় করবে না? তখন সে কি করে? প্রাইমারি মার্কেটে একটা অফার দেয় পাবলিকদের, সে আপনারা কি এই শেয়ারটা কিনবেন? তার একটা দাম ধার্য করে দেয়। তো সেই অফারের রেসপেক্টে সাধারণ মানুষ সেই শেয়ার কেনার জন্য অ্যাপ্লাই করে। এই ব্যাপারটাকে বলে আইপিও, ইনিশিয়াল পাবলিক অফারিং। এর মাধ্যমে সাধারণ মানুষ কোনো কোম্পানির কাছ থেকে সরাসরি শেয়ার কিনতে পারে। তাহলে শেয়ার এখন ছড়িয়ে গেল, কোম্পানির মালিকের কাছে থাকলো, বাকিদের কাছে থাকলো যারা পেলো। এরপর এটা চলে আসে সেকেন্ডারি মার্কেটে। সেখানে শেয়ারটা আমরা কেনা বেচা করতে পারি। যে কেউ শেয়ার কিনতে পারে, বেচতে পারে। তাহলে এই যে শেয়ার কেনা বেচাটা হবে কোথায়, বা শেয়ার গুলো বা কোম্পানিগুলো লিস্টেড হবে কোথায়? তো এটার নাম হলো স্টক এক্সচেঞ্জ। তো প্রতিটা দেশেরই, প্রায় প্রতিটা দেশেরই তাদের একাধিকটা করে স্টক এক্সচেঞ্জ আছে, যেখানে সেই দেশের কোম্পানির শেয়ার গুলো লিস্টেড থাকে। তো আমাদের দেশে এরকম দুটো স্টক এক্সচেঞ্জ আছে। একটা হলো বোম্বে স্টক এক্সচেঞ্জ, একটা হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। তো বোম্বে স্টক এক্সচেঞ্জ এটা খুব পুরনো। এখানে প্রায় 5,500 কোম্পানির লিস্টেড আছে। আবার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে প্রায় 2,500 কোম্পানি লিস্টেড আছে। এরপরে আসি শেয়ারের দাম বাড়ে বা কমে কিভাবে। ধরুন আপনি একটা কোম্পানির শেয়ার 10 টাকা করে 100টা কিনলেন। এখন কোম্পানিটা দিনের পর দিন বড় হচ্ছে। তার মানে কি? সবাই বুঝতে পারছে যে কোম্পানিটা খুব গ্রোথ হচ্ছে। এর শেয়ারটা 10 টাকা না 20 টাকা দিয়েও কেনা যায়। তখন এই পাবলিক সেন্টিমেন্টে মানে ডিমান্ড বাড়ে, তাই শেয়ারের দামও বাড়ে। আবার ঠিক একইভাবে যখন কোম্পানি ঠিকঠাকভাবে পারফর্ম করতে না পারে, তখন কি হয়? লোকজন যে টাকা দিয়ে কিনেছেন সে টাকা দিয়ে আপনি শেয়ার কিনতে রাজি থাকে না। তো তখন আপনি শেয়ারের দাম পড়ে যায়। এর পরের প্রশ্ন, মার্কেট বাড়ছে বা কমছে, এর অর্থ কি? তো এই মার্কেটে অনেক কোম্পানির শেয়ার আছে। তাহলে মার্কেট বাড়ছে কিভাবে বা কমছে কি করে, এটা কি করে বুঝবো? এর জন্য একটা উপায় আছে। বোম্বে স্টক এক্সচেঞ্জ কি করেছে, 30টা সবচেয়ে বড় কোম্পানির একটা অ্যাভারেজ, মানে টপ 30টা কোম্পানি যদি বাড়ে, মানে তাদের এভারেজটা যদি বাড়ে, তখন ধরে নেওয়া হয় যে মার্কেট বাড়ছে। ঠিক একইভাবে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ কি করে, ওরা 50টা টপ কোম্পানি, মানে সবথেকে বড় কোম্পানির একটা
সূচক পার করে, মানে একটা এভারেজ, যে তাদের এভারেজটা যদি বাড়ে, তাদের পারফরমেন্স বা দাম যদি শেয়ারগুলো বাড়ে, তখন ধরা হয় মার্কেট বাড়ছে। আবার যদি সেই 50টা কোম্পানির বেশিরভাগ কোম্পানিরই যে দাম যদি কমে যায়, শেয়ারের দাম কমে যায়, তখন মার্কেট পড়ে। তো এইভাবে এই দুটো সূচক থেকে আমরা মোটামুটি ভাবে মার্কেট বাড়ছে বা কমছে বলি। সেই দুটো সূচক কি কি? একটা হলো সেন্সেক্স, একটা হলো নিফটি, একটা বিএসসি, আর একটা এনএসসি মানে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের। তো এই স্টক এক্সচেঞ্জ তো আপনার বুঝলেন, যেখান থেকে আমরা শেয়ারটা কেনা বেচা করি। তো এই শেয়ার স্টক এক্সচেঞ্জ আগে কি হতো, একটা বড় বাড়ির মতো ব্যাপার ছিল, যেখানে বিভিন্ন কোম্পানির শেয়ার চিৎকার করে করে বিক্রি করা হতো। তো সেসব দিন আর নেই। এখন সরাসরি আমরা অনলাইনে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে শেয়ারকে কিনতে পারি। তো সরাসরি কি একজন রিটেলার মানে সাধারণ লোকজন কি স্টক মার্কেট থেকে, এক্সচেঞ্জ থেকে শেয়ার কিনতে পারে? না, তার জন্য একটা ব্যবস্থা আছে, সেটা তাদের নাম হলো ব্রোকার। সেই ব্রোকারে আপনি যদি নাম লিস্টেড করান এবং ব্রোকার থেকে যদি আপনার ডিমেট অ্যাকাউন্ট খোলেন, প্যান কার্ড বা এবং ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে, তো সেই ব্রোকারের কাছ থেকে আপনি একটা ক্লিকেই একটা কোম্পানির শেয়ার কিনতে পারেন বা বেচতে পারেন। তো এর জন্য এই ব্রোকারেজ কোম্পানিগুলো একটা চার্জ নেয় কেনা বেচার জন্য। এটাকে বলে ব্রোকারেজ। এবং এই ব্রোকার কোম্পানির নাম তো আপনারা অনেকেই শুনে থাকবেন, যে জেরোধা, অ্যাঞ্জেল ওয়ান, আপস্টক্স, 5 পয়সা, এবং আরো অনেক, যেগুলো থেকে আমরা শেয়ার কেনাবেচা করতে পারি। তাহলে গোটা ব্যাপারটা যদি আমি একসাথে আনি, তাহলে ব্যাপারটা কি হলো, যে কোম্পানিগুলো স্টক এক্সচেঞ্জে লিস্টেড হয়, সেখান থেকে ব্রোকারের মাধ্যমে আমরা স্টকগুলোকে বা শেয়ারগুলোকে কিনতে পারি। তাহলে এই যে স্টক এক্সচেঞ্জে নথিভুক্ত হলো কোম্পানিগুলো, এর উপরে কি কেউ নেই যারা একটা নিয়ম করবে যে এটা করা চলবে না বা ওটা করা চলবে না, যাতে সমস্ত ব্যাপারটা স্বচ্ছ থাকে? তো তার জন্য আছে সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এদের কাজটা হলো অনেকটা আরবিআই এর মতন। মানে আমাদের যে ব্যাংকের উপরে যেমন আছে আরবিআই, যারা ব্যাংক কত পার্সেন্ট ইন্টারেস্ট দেবে বা ব্যাংকের কি কি কেওয়াইসি লাগবে সেগুলো তারা যেমন ঠিক করে দেয়, ঠিক সেরকম ভাবেই এখানে সেবি পুরো ব্যাপারটা দেখে যে কোম্পানি তার ইনফরমেশন ঠিকঠাক দিচ্ছে কিনা, তারা যে অ্যাসেট আছে বলছে সেটা কি ঠিক কিনা। এই ব্যাপারগুলো তারা দেখে এবং সমস্ত রুলস রেগুলেশন গুলো সেবি ঠিক করে দেয়। এটাই গেল শেয়ার মার্কেটের মূল ব্যাপারটা। তো এরপর আমরা শেয়ারকে কিনি এবং বেচি। তো আমরা যদি খুব অল্প সময়ের জন্য কোনো শেয়ারকে কিনি এবং বেচে দিই, বা এই শেয়ার কিনলাম, পরে কিছুদিন পরেই এটা বেচে দিলাম, আবার অন্য শেয়ার কিনলাম, এই ব্যাপারটাকে বলে ট্রেডিং। এবং এতে বুঝতেই পারছেন, যত কেনা বেচা বেশি করবেন তত ব্রোকারেজ আপনাকে বেশি দিতে হবে, বারবার কিনছেন বেচছেন। এবং যদি কোনো শেয়ারকে আপনি কিনলেন এবং দীর্ঘদিন যাবত রেখে দিলেন, তখন এটাকে বলে ইনভেস্টিং। তো এখানে বুঝতেই পারছেন যে আপনি কেনা বেচা বেশি করছেন না, সুতরাং ব্রোকারেজ কম দিতে হচ্ছে। তো এটা হলো ইনভেস্টিং এবং ট্রেডিং এর ব্যাপারটা। এরপরে আসি, শেয়ার মার্কেট কি জুয়া? তো এর উত্তর হলো হ্যাঁ। যদি আপনি না জেনে বুঝে একটা কোম্পানিকে কেনেন, যে কোম্পানিটা কারো কাছে শুনলেন এই কোম্পানিটা খুব ভালো, আপনি কিনে ফেললেন, অথচ কোম্পানিটার কোনো গ্রোথ নেই, কোম্পানিটার কোনো উন্নতি নেই, তো যথারীতি তার শেয়ারের দাম পড়তে থাকবে, এমনকি কোম্পানিটা উঠেও যেতে পারে, আপনি নিঃস্ব হয়ে যেতে পারেন। সুতরাং আপনি যদি আইডিয়া থাকে, শেয়ার মার্কেটের সম্পর্কে নলেজ থাকে বা কোম্পানির সম্পর্কে নলেজ থাকে, তার ভবিষ্যৎ কোম্পানিটার আপনি যদি বুঝতে পারেন, তখন এটা শেয়ার মানে এটা গ্যাম্বলিং না, এটা জুয়া না, তখন এটা একটা আর্ট। তখন এটা একটা ইনভেস্টমেন্টের একটা খুব ভালো মাধ্যম, যেখান থেকে আপনি প্রচুর টাকা খুব সহজেই কামাতে পারবেন। তো আপনি যদি না জেনে থাকেন, তাহলে আপনাকে মার্কেটটা অল্প অল্প করে ইনভেস্ট করে জানতে হবে। ভালো ভালো কোম্পানি যেগুলো যেগুলো নাম করা কোম্পানি, তাদের শেয়ার আপনাকে অল্প অল্প করে কিনে একটা আইডিয়া তৈরি করতে হবে। আর সব থেকে সহজ উপায় হলো
যে কোনো এক্সপার্টের হাতে আপনি ব্যাপারটাকে ছেড়ে দিন। তো এর জন্য উপায় যেটা হলো সেটা হলো মিউচুয়াল ফান্ড। এখানে আপনি খুব অল্প টাকাতেই ইনভেস্ট করতে পারেন। যারা অনেকগুলো শেয়ার একসাথে কেনে, কিন্তু আপনি যেমন টাকা দেবেন সেই পরিমাণ অংশ ওরা কিনে থাকবে, এবং এতে আপনার অতটা চাপ থাকবে না। তো এই হলো গিয়ে শেয়ার মার্কেটের মোদ্দা কথা। তা বলুন, ভিডিওটা আপনাদের ভালো লাগলো কিনা। তো পরবর্তী ভিডিও নিয়ে আমি আবার আসবো। এই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অন্যদের ছড়িয়ে দিন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে আমি আরো ভালো ভিডিও নিয়ে আসতে পারি এবং আমি আলাদা এন্থু পেতে পারি। আপাতত ধন্যবাদ।